7 লাখ টাকার পোনা দিয়ে আসতে হচ্ছে এই কারণে যে আমাদের জীবন বাঁচানোর জন্য। আর নিজের জীবনটা যদি না বাঁচাতে পারি, পরক্ষণে সামনে যে ধাপটা আছে সেটাতে আমি বুঝতে পারবো না। আমরা এই ধরা খাচ্ছি বেশি, যেহেতু আমরা যখন অনলাইনে যখন একটা অর্ডার নিচ্ছি, অর্ডার নেওয়ার পরে কোনো কাস্টমারের জায়গায় যাচ্ছি, যাওয়ার পরে এই মাছগুলো আমরা তাদেরকে বোঝাই দিচ্ছি, তারা তাদের এলাকার বড় ভাই তারা হুমকি দিয়ে ধামকি দিয়ে মাছটা নামায়ন পুকুরে নিয়ে আমাদের টাকাটা দিচ্ছে না। বাংলাদেশে আমি সুটিবাড়িতে গেছিলাম 2021 সালে। যাওয়ার পরে ওখানে আমার কাছ থেকে মাছ প্রায় 7 লক্ষ টাকা নিছিল। নেওয়ার পরে উনি এক দলের একটা ক্ষমতাধর ব্যক্তি ছিল, সে আমার কাছটা মাছটা বুঝে নিছে। বুঝে নেওয়ার পরে তার কাছে আমি দীর্ঘ সময় ওখানে কাটাইছি, কিন্তু কোনো সময়ের জন্য আমি তার কাছ থেকে কোনো প্রতিহার পাইনি। বাধ্যগত হিসাবে সে আমাকে হুমকি দেয় কি তোমরা এখান থেকে না গেলে তোমাদের হাত পা কেটে নিব। আমরা লাস্ট নিজের ভয়ে, নিজের জীবন বাঁচানোর ভয়ে আমরা ওখান থেকে পালাই আসি। টাকাটা আর আমরা পাইনি। এই মাছটা আমরা পুকুর থেকে তুলে নিয়ে আসলাম, নিয়ে এসে হাউস প্রসেসিং করতেছি, যেহেতু এই মাছটা আমাদের অর্ডার আছে, এই মাছটা আমরা পাঠাবো বাংলাদেশের বিভিন্ন জেলায়। তার কারণে পুকুর থেকে নিয়ে আসলাম, ডাম থেকে এই মাছটা আমরা নামাচ্ছি, নেমে আমরা হাউস প্রসেসিং করতেছি। আমাদের এখানে সব ধরনের ক্যাটফিশ পোনা যেগুলো, সেই পোনাগুলো আমরা সংগ্রহ করি এবং এটাই আমরা বেচা বিক্রি বেশি করি। চাষ যদিও না থাকতো তাহলে এই মাছগুলো এত পর্যাপ্ত পরিমাণে বাংলাদেশে পাওয়া যেত না, যেহেতু এত মাছ বিলে থেকে ধরতে পারতো না, সাগর থেকে সংগ্রহ করতে পারতো না, তাহলে এত বাংলাদেশের জনগণ খাইতেও পারতো না। আর পুকুরে যখন চাষটা আসছে বিধায় আমরা চাষ করি, আর চাষ করার পরে যারা মাছ পাগল মাছ খায় তখন এই মাছগুলা তারা সংগ্রহ করে। অবশ্যই রিস্ক আছে, যেহেতু বাইরে অনেক প্রতারকেরা ঘোরাফেরা করে, তারা অল্প কিছু টাকা আমাদের বিকাশ করে, বিকাশ করার পরে তারা মাছটা নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে তারা আমাদেরকে আর টাকাটা দেয় না। অনেকবার এরকম প্রতারণার শিকার আমি হয়েছি। মাছের ভিতরে একটা কোয়ালিটি আছে, আর এই কোয়ালিটিটা যদি একটা গ্রাহক না বোঝে, সবসময় যদি চেষ্টা করে আমি 50 পয়সার মাছ অথবা 1 টাকার মাছ আমি 50 পয়সা দিয়ে নিব, অথবা 50 পয়সার মাছ আমি 30 পয়সা দিয়ে নিব, তখনই একটা কাস্টমার প্রতারণার শিকার হয়। খারাপ মাছটা বোঝা এই কারণে যায়, যখন একটা গ্রাহকদেরকে মাছটা দিব তখন যদি আমি মাথার মাছটা মা মাছটা দিই, তাহলে এই গ্রাহকটা পরক্ষণে মাছটা ছাড়ার আবার উদ্যোগটা হতে পারবে। আর যখনই এই মা মাছটা না দিয়ে পুরুষ মাছটা দিব, তখন এই কাস্টমারটা পরক্ষণে মাছ ছাড়ার আর কোনো সময়ের জন্য উদ্যোগটা হয়ে উঠতে পারবে না। তার কারণে এখানে খারাপ আর ভালো মন্দ দুটার একটা চিহ্নিত করতে হয়। সেটা হচ্ছে আমাদের একটা প্রসেসিং জাল থাকে, এই জালের মাধ্যমে এই জিনিসটা আমরা চিহ্নিত করি। এটা যারা ছোট ব্যবসায়িক তাদের কাছে এত পোনা থাকে না, তারা এত সংগ্রহ করতে পারে না, তার কারণে এই জিনিসগুলো প্রসেসিং করতে পারে না, যেটা পায় সেটা ওরা দিয়ে আসে। তাদেরকে আমি একটা কথাই বলবো, ভাই আপনারা যেখান থেকে মাছটা নেবেন আগে লোকটাকে সিলেক্ট করবেন, যে লোকটা আপনাকে মাছ বিষয় কেমন পরামর্শটা দিতে পারবে। আর পরামর্শটা যদি আপনার ভালো হয় তাহলে আপনি মাছটা লালন পালন করতে পারবেন, এবং পরামর্শটা যদি আপনার মাছের সম্পর্কে সে না জানে তাহলে আপনি মাছের জিনিসগুলো সঠিকভাবে কাজে লাগাতে পারবেন না। যারা টাকা লোভী তারা সবসময় আপনার কাছে মাছ বিক্রি করার আগে যখন টাকার প্রসঙ্গটা তুলবে তখনই আপনারা প্রতারণার শিকারটা বেশি হবেন। আমি মনে করি এই মাছের ব্যবসাটা হচ্ছে সোনার একটা খনি, এত একটা লাভজনক ব্যবসা, সেটা অপরিকল্পনায়। যেহেতু আপনি একটা জিনিস 1 টাকাতে ছাড়তেছেন, সেই মাছটা 2 মাস পরে অথবা 3 মাস পরে 100 টাকা দিয়ে বিক্রি করতেছেন, কিন্তু একটা মাছের পিছনে যেটা আপনার খরচা হচ্ছে 1 টাকা আর 50 টাকা, খাবারের খরচা, পুকুরের খরচা, লেবার খরচা, এটা দিয়ে একটা মাছের প্রদানে হয়তো আপনার 50 টাকা খরচা পড়ে যাচ্ছে। আর মাছের দাম পড়তেছে 1 টাকা অথবা 2 টাকা অথবা 3 টাকা, তাহলে 53 টাকা। তাহলে একটা মাছ যখন আপনি বিক্রি করবেন 80 টাকা অথবা 100 টাকা, তাহলে একটা মাছের থেকে আপনি সর্বনিম্ন লাভ পাবেন 2 থেকে 3 মাসে 30 থেকে 50 টাকা। তাহলে অবশ্যই একটা পুকুরে যখন আপনি 50 থেকে 1 লক্ষ মাছ সেট দিবেন অথবা 20,000 মাছ সেট দিবেন, তখন 30 দিয়ে আপনার 20,000 গুণ দিতে হবে অথবা 30 দিয়ে 1 লক্ষ গুণ দিতে হবে, তাহলে আপনার লাভের সংখ্যাটা এই 3 মাসে কতটুকু পান অবশ্যই সেটা আপনি বুঝতে পারবেন।